সকলকে নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম বর্ষার 15টি ফুলের সন্ধান দেব। তার মধ্যে আজকে 6 নম্বর সেরা ফুলটির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটাকে বলা হয় মেক্সিকান রুহিলা। এই ফুলটি দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত। ফুলটি বর্ষায় প্রচুর পরিমাণে ফুল দেয়। গাছের পাতাগুলো সরু সরু লম্বা এবং এই গাছটা একটু খাটো হয় কিন্তু ছড়ানো হয়। ফুলগুলোর কুঁড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এই ফুলের বীজগুলো যখন পেকে যায় তখন ফটফট করে শব্দ হয়, জন্য এটাকে চটপটে ফুলও বলা হয়। যাদের বাড়িতে এই ফুল নেই তাদের প্রত্যেককে সাজেস্ট করব আপনারা এই ফুলের গাছটি অবশ্যই লাগাবেন। এটা গাছ থেকে বীজ পড়েও হয়। এটা বহুবীজ, এটা গুল্ম জাতীয় উদ্ভিদ। আর এই ফুল সর্বক্ষণ ফুটে থাকে এবং গাছটা পুরো ভর্তি হয়ে থাকে। আমার গাছটাকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ছোট্ট একটা গাছে কি পরিমাণে ফুল ফুটেছে। যারা আমার মতো ফুল প্রেমী বা ফুল পাগল তারা এই ফুলটা লাগাতে পারেন। যাদের বাড়িতে মাটি অর্থাৎ জায়গার অভাব, ছাদে ভাবছেন ফুল গাছ লাগাবেন, তারা চিন্তা না করে এই ফুল গাছটা আপনাদের টবে বসিয়ে দেবেন। হ্যাঁ, টবটা একটু বড় নেবেন, কারণ গাছটা বেশ একটু বড় এবং ঝাপড়া টাইপের হয়। এটা তো আমার বাড়িতে এটা সবথেকে বড় গাছ। আগেও 2-4টে ছিল, সেগুলো কেটে দিয়েছি। আর এর থেকে বীজ পড়ে বীজ থেকে নতুন চারা গাছও হয়েছে, সেটাও এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমি পুরোটা একদম গাছের গোড়া থেকে এবং মাথা পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুল গাছটা কী পরিমাণে ফুল হয়েছে। আর এই ফুল গাছটা বেশি যত্নের প্রয়োজন হয় না। মোটামুটি যে আপনাকে বলবো যে ভীষণ ট্রিটমেন্ট করতে হবে, সার, বিষ, জল, না, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনারা অল্প খরচে অল্প ভালোবাসায় যদি অধিক ফুল পেতে চান তাহলে এই রুহিলাকে অবশ্যই আপনারা লাগাবেন বা চটপটে ফুলটাকে লাগাতে পারেন। আর দেখুন তো কি অপূর্ব পার্পেল, হালকা পার্পেল। তো আমার তো ভীষণ পছন্দের, আমার পছন্দের তালিকায় 6 নম্বর ফুলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের পোস্টে কমেন্ট করে আসবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তার থেকে যদি আপনাদের মনে হয় এই ফুল গাছটা লাগালে আপনাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনারা অবশ্যই কিন্তু এই ফুলটি লাগাবেন। এই ফুলটিকে নিয়ে আমার সত্যি আর কিছু বলার অপেক্ষা রাখে না। আর কি বলবো, কি ফুল, ফুল তো সব সময়ের জন্যই সুন্দর। আর যারা ফুল পছন্দ করেন বা ফুল ভালোবাসেন তারা জানি এই ফুলের মতোই সুন্দর। তাই আমার চ্যানেলকে যারা ভালোবেসে যে সেরা 5টি ফুলের 15টি ফুলের সন্ধান আপনারা পেতে চাইছেন, তার মধ্যে এটা অন্যতম। চলুন ছোট গাছগুলোকে একটু দেখে নিই। এই যে ছোট্ট চারা বেরিয়েছে, দেখুন ছোট্ট চারাতেও কুড়ি এসেছে। বললাম না যে এই দেখুন আরেকটি গাছ, এটাতে আবার ফুলও ফুটে গেছে। তাহলে এই যে ছোট্ট থেকেই ফুল পেতে শুরু করবেন। তাই প্রত্যেককে বলবো কিন্তু এই ফুল গাছ, এই যে এখানে 3টে গাছ হয়েছে, আরও একটা গাছ আছে, সেটা এই ভিডিওতে কভার করা হয়নি। তবে এই দেখুন কি ভালো লাগছে না। তো আপনাদেরকে বলছি ঝটপট করে আর দেরি না করে পাশে কোনো নার্সারি থাকলে সেখানে গিয়ে এই ফুলের কালেকশানটা নিয়ে চলে আসুন। যাদের ছাদ বাগানে জায়গা আছে ছাদ বাগানে বসিয়ে দেবেন, যাদের উঠানের কর্নার জায়গা আছে সেখানে আপনারা এই ফুল গাছটি বসিয়ে দেবেন। আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের এই ফুলের সন্ধানটি পেয়ে আপনারা ভীষণ খুশি হয়েছেন। এভাবেই আপনারা সীমানন্দী ফ্লাওয়ার লাভার্সের চ্যানেলের পাশে থাকবেন। আর অনেক অনেক ফুলের ভিডিও, ফুলের ছবি পেতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশানটা অন করবেন। দেখুন একটা ফুল তুলে নিয়ে আপনাদের সঙ্গে রিভিউ দিচ্ছি। ফুলটা কেমন লাগছে দেখুন। আমি হাতে তুলে একটু নিলাম,
এই ফুলটাকে নিয়ে এবার আমার মাথাতে গুঁজে দেবো, কারণ আমি ফুল ভীষণ পছন্দ করি আর আমার কানে ফুল গুঁজতে ভীষণ পছন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।